তাহলে 7th জানুয়ারি 2026 শিফট 2 তে কি দিয়ে এসেছিল দেখো, এবং কুইকলি সলভ করে নেওয়া যাক। ঠিক আছে, দেখো এই হচ্ছে ডিআই যা এসেছিল 7th জানুয়ারি 2026 শিফট 2 তে। কি বলেছে? The following table shows the marks obtained by 6 students A to F, A থেকে F অবধি এই স্টুডেন্টদের 6টি সাবজেক্টে সাবজেক্ট 1 2 করে দিয়েছে। সাবজেক্ট 1 2 3 4 5 6 6টি সাবজেক্ট দেওয়া রয়েছে, যাদের ম্যাক্সিমাম মার্কস দিয়ে রেখেছে 160। এখানে বলে দিয়েছে যে 160 160 120 120 200 240, এটা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, মানে ফুল মার্কস অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর এখানে যেগুলো মেনশন আছে টেবিলের ভেতরে, এটা হচ্ছে মার্কস অবটেন, নট পার্সেন্টেজ। আগের টেবিলে ছিল শিফট 1 এ কিন্তু ছিল পার্সেন্টেজ অফ মার্কস দেওয়া। ঠিক আছে, এখানে কত মার্কস পেয়েছে সেটাই দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আরো তুলনামূলক সহজ হয়ে গেল। ঠিক আছে, এটা 160 এর মধ্যে 80 পেয়েছে এই স্টুডেন্ট। ঠিক আছে, এই স্টুডেন্ট কত পেয়েছে? আউট অফ 160 80 মার্কস পেয়েছে সাবজেক্ট 1 এই স্টুডেন্ট। ঠিক আছে, এইভাবে বলতে হবে। এই স্টুডেন্ট সাবজেক্ট 2 তে 160 এর মধ্যে 84 নাম্বার পেয়েছে। এই নাম্বার কত পেয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো টেবিল। এরপর দেখো প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য ওভারঅল রেসপেক্টিভ পার্সেন্টেজ অফ মার্কস স্কোরড বাই স্টুডেন্ট এ অ্যান্ড স্টুডেন্ট বি ইন অল দ্য সাবজেক্ট টুগেদার। ঠিক আছে, সমস্ত সাবজেক্টগুলো যদি আমরা একসাথে নিই তাহলে তার পার্সেন্টেজ অফ মার্কস কত হচ্ছে স্টুডেন্ট এ এর এবং বি এর। তো দেখো এখানেও আমরা আলাদা আলাদা যেহেতু রয়েছে, যে কোনো একজনের বের করে নিতে পারবো। এই স্টুডেন্টের ক্ষেত্রে বের করি, তাহলে এই স্টুডেন্টের ক্ষেত্রে বের করলে সে টোটাল কত মার্কস পেলো অল সাবজেক্টে, এটা আগে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করে বলো কত হচ্ছে, টোটাল কত মার্কস পাচ্ছে। ওভারঅল পার্সেন্টেজ যখন বের করবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করবে, মার্কস অবটেইনড মানে কত পেয়েছে সে, ডিভাইডেড বাই টোটাল মার্কস, কত নাম্বারের পরীক্ষা দিচ্ছে সে। ঠিক আছে, ইন্টু 100, এটা হবে ওভারঅল পার্সেন্টেজ একজন পার্টিকুলার স্টুডেন্টের। কারণ সাবজেক্ট আলাদা আলাদা রয়েছে, ফুল মার্কস আলাদা আলাদা রয়েছে, তাহলে এটা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই স্টুডেন্টের দেখো টোটাল মার্কস কত আসছে, 590। ভেরি গুড। আর টোটাল সে কত মার্কসের এক্সাম দিচ্ছে, যোগ করো। ঠিক আছে, টোটাল কত মার্কসের এক্সাম দিচ্ছে, 1000 মার্কসের এক্সাম দিচ্ছে। তাহলে 1000 নিচে চলে আসবে, মাল্টিপ্লাই করে দাও 100, তিনটে শূন্যই ক্যান্সেল হয়ে গেল। কত মার্কস পাচ্ছে, 59%। ঠিক আছে, অপশন নাম্বার 4 হয়ে গেল কারেক্ট। তো সহজেই থাকবে, কিন্তু স্টুডেন্টদেরকে পাজেল করার জন্য এইভাবে দুটো তিনটে স্টুডেন্টের ক্ষেত্রে বলে দিচ্ছে দেখো। ঠিক আছে, তুমি সলভ করতে পারো যাতে কম সময় যাতে লাগে, সেইভাবেই কিন্তু সেট করা হয়ে থাকে। বাট সেটা অ্যাপ্রোচটা জানতে হবে। আশা করছি বুঝতে পেরেছি। দেখো নেক্সট প্রশ্ন, এখানে কি বলেছে, রেশিও করতে হবে বলেছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি ইন অল দ্য সাবজেক্টস। স্টুডেন্ট বি সমস্ত সাবজেক্টে যে মার্কস পাচ্ছে তার রেশিও কার সঙ্গে করতে হবে না, টোটাল মার্কস অবটেন বাই দ্য স্টুডেন্ট ই। এরকম ই স্টুডেন্ট যা মার্কস পাচ্ছে। ঠিক আছে, তাহলে ই স্টুডেন্ট কত মার্কস পাচ্ছে, এটা যোগ করবে, তার রেশিও করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো তো বি স্টুডেন্ট অল সাবজেক্টে কত পাচ্ছে এবং ই স্টুডেন্ট কত পাচ্ছে। বলো বি স্টুডেন্ট কত পাচ্ছে টোটাল, 648। আর ই স্টুডেন্টের কত মার্কস হচ্ছে টোটাল, যোগ করো, যোগ করে বলো কত হচ্ছে, 618। ওকে, তাহলে এটা ক্যান্সেল আউট করতে হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, 4 দিয়ে ক্যান্সেল করো। ঠিক আছে, 4 দিয়ে ক্যান্সেল করে ফেলো, 4 কে 4 হয়ে যাচ্ছে
এটাকে আমরা পুরোপুরি একবারেই একটু বেশি সংখ্যা দিয়ে করবি, ঠিক আছে, 6 দিয়ে করবি, 6 দিয়েও হচ্ছে, একবার হয়ে যাবে, 6 দিয়ে করে দাও, 6 এককে 6, 6 8 বারে 48 হয়ে যাচ্ছে, একটা শূন্য দিতে হলো, ঠিক আছে। আর এটা কত হচ্ছে, 6 এককে 6, 6 3 18, আর ক্যান্সেল হবে না, এটাই হবে তাহলে। ভেরি গুড, সবাই করতে পেরেছো, অপশন 2 হলো কারেক্ট। হ্যাঁ, ভেরি গুড। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, if for getting first division, যদি ফার্স্ট ডিভিশন পেতে হয়, a student needs to score minimum 65% marks in aggregate, টোটাল তাকে কত করতে হবে না, 65% মার্কস করতে হবে যদি ফার্স্ট ডিভিশন হতে হয়, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডিভিশন মানে হচ্ছে এখানে 65%। এখন বলতে হবে নাম্বার অফ স্টুডেন্ট কত রয়েছে যারা ফার্স্ট ডিভিশন করেছে। এই প্রশ্নটি কিন্তু একটু ক্যালকুলেট, কারণ প্রত্যেক স্টুডেন্টের টোটাল মার্কস, তারপরে আউট অফ ফুল মার্কস 1000 যা রয়েছে, ঠিক আছে, 1000 হচ্ছে ফুল মার্কস ছিল, অলরেডি আমরা একটা প্রশ্নে সলভ করলাম, এগুলোকে সবকে যোগ করে দেখলাম কত হচ্ছে না 1000 ফুল মার্কস, অল 6 সাবজেক্ট টোটাল মার্কস হচ্ছে 1000। এরপর এই স্টুডেন্টের ক্ষেত্রে আমরা বের করেছি, সে পেয়েছে কত 59%, তাহলে সে আসবে না। তাহলে বি স্টুডেন্টের ক্ষেত্রে কত মার্কস হচ্ছে, 65 তো নেই, তার মানে তার এ হচ্ছে ফার্স্ট ডিভিশন নেই তার। বি এর ক্ষেত্রে যোগ করো টোটাল কত হচ্ছে, বি এর ক্ষেত্রেও যোগ করলে না একটু আগে, টোটাল মার্কসে কত পাচ্ছে 618, ঠিক আছে, 618 ছিল, এটাকে 1000 নিচে মাল্টিপ্লাই করবে, এটাও কিন্তু আসবে না, ঠিক আছে, দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, 61.8 হচ্ছে পার্সেন্টেজ, 61.8% হচ্ছে। সি এর ক্ষেত্রে করে দেখো, আগে পার্সেন্টেজ বের করার আগে টোটাল সে কত মার্কস পাচ্ছে সেটা দেখতে হবে। সি এর ক্ষেত্রে বলো, বি এর ক্ষেত্রে হচ্ছে না ফার্স্ট ডিভিশন, তো এইভাবে বের করো। সি এর ক্ষেত্রে দেখো টোটাল হচ্ছে কত, সি এর টোটাল মার্কস কত হচ্ছে, এটা কিন্তু একটু যোগ করতেই হবে, তাছাড়া আসবে না। এটা দেখবে 638 হবে, আউট অফ 1000 কত মার্কস হচ্ছে পার্সেন্টেজে, কিছু না, জাস্ট টোটাল করলেই বলে দিতে পারবে, ঠিক আছে, 63.8 হচ্ছে, দেখো 63.8 হচ্ছে। তাহলে সি এর ক্ষেত্রে হচ্ছে না দেখছো, তাহলে ডি এর ক্ষেত্রে দেখো তো, ডি কত মার্কস পাচ্ছে টোটাল, যোগ করো, ডি এর টোটাল মার্কস কত আসছে, মার্কস অবটেন কত আসছে ডি এর, দেখে নাও, বলো কত হচ্ছে ডি এর, ডি এর হচ্ছে 666, আউট অফ 1000 কত হবে, দুটো জিরো জাস্ট ক্যান্সেল, 66.6%, 66.6%, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, ঠিক আছে, একটা হলো। ই এর ক্ষেত্রে দেখো, ই এর ক্ষেত্রে যখন টোটাল টোটাল করবে তখন কিন্তু 618, ঠিক আছে, তার মানে 61.8%, ওকে, এটাও আসছে না। এফ এর ক্ষেত্রে দেখো, যোগ করো পার্সেন্টেজ অফ মার্কস, তাহলে দেখবে আসবে, আগে যোগ করে নাও, 546 হবে, ঠিক আছে, তাহলে এটা হবে 54.6%, কারণ 1000 দিয়ে যখন ভাগ করবে গুণ থাকছে 100, দুটো শূন্য ক্যান্সেল হবে, তাহলে একটার আগে পয়েন্ট পড়ে যাবে, ঠিক আছে, সেই জন্য আমরা বলছি 54.6%। অনলি ওয়ান স্টুডেন্ট আছে যার ফার্স্ট ডিভিশন করেছে, ক্লিয়ার, বলো বুঝতে পেরেছো সবাই কিভাবে হলো সলভ। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস স্কোরড বাই অল দ্য স্টুডেন্টস ইন দ্য সাবজেক্ট 5
অ্যান্ড সাবজেক্ট 6 রেসপেক্টিভ। তাহলে দুটো সাবজেক্টের কথা বলেছে, অ্যাভারেজ বের করতে হবে। যে কোনো একটা নাও, এখানে দেখো সব আলাদা আলাদা রয়েছে, যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে। সাবজেক্ট 6 নিয়ে নাও। তাহলে আগে কি করবে, অল স্টুডেন্টের ক্ষেত্রে বলেছে এই সংখ্যাগুলোকে যোগ করো, যোগ করে বলো কত হচ্ছে। যোগ করো, 780 আসবে, আর ভাগ করবে 6 দিয়ে, 6 জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। কত আসবে, 130। ক্যান্সেল আউট করো, 130 আসছে। অপশন দেখো 3 কারেক্ট থাকবে। ওকে, সাবজেক্ট 5 এর ক্ষেত্রে করবে টোটাল, তাহলে চলে আসবে, এটা যোগ করলে 876, 6 দিয়ে ভাগ করবে, টোটাল হবে যা দেওয়া রয়েছে এখানে 144, ঠিক আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, দ্য মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি অ্যান্ড স্টুডেন্ট সি টুগেদার ইন সাবজেক্ট 1। সাবজেক্ট 1 এ বি এবং সি, তাহলে বি সাবজেক্ট 1 এ পাচ্ছে 120, আর সি পাচ্ছে সাবজেক্ট 1 এ 128। ওকে, 120 128 টোটাল কত হচ্ছে, টুগেদার বলেছে, 120 128 হয়ে যাচ্ছে 248। ওকে, এই সংখ্যাটি বলেছে পার্সেন্টেজে কত বেশি, ঠিক আছে, পার্সেন্টেজে কত বেশি কার থেকে, মার্কস স্কোর করছে এ এবং ডি, আবার ইও রয়েছে সেম সাবজেক্ট, ঠিক আছে। সেম সাবজেক্ট মানে ওই সাবজেক্ট 1, ওকে, সাবজেক্ট 1 তার মানে বলেছে এ স্টুডেন্ট 80 পাচ্ছে, এগুলো যোগ করবে এরপর, ঠিক আছে। ডি স্টুডেন্ট আর ই স্টুডেন্ট কত হচ্ছে 80, তারপর রয়েছে 84 আর 64, যোগ করো 80 84 64, 8 16, আর এটা হচ্ছে 28, ঠিক আছে, 228 হচ্ছে। তাহলে এই সংখ্যাটি এর থেকে পার্সেন্টেজে কত বেশি বলতে হবে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ মোর যখন আমরা বের করি কি কাজ করি, ডিফারেন্সটা নিয়ে উপরে, ডিফারেন্স কত আসছে 0 20 20 আসছে, হ্যাঁ, কিন্তু 100 করে দাও, এই বলো কত হচ্ছে, 8.7 আসবে অ্যাপ্রক্সিমেট। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি সলিউশনের অ্যাপ্রোচ বুঝতে পেরেছো। আর তোমাদের ফাউন্ডেশন ক্লাসে যেভাবে বলে দেওয়া আছে 7টি টাইপের প্রশ্ন, ওই 7টি টাইপেই পাচ্ছ। আর প্র্যাকটিসটা তোমাকে নিজেকে কন্টিনিউ রাখতে হবে কোয়েশ্চেন সলভ করার জন্য। ওকে।